যখন দোয়া করি আল্লাহর কাছে, আমরা বলছি আল্লাহ আমার এই জিনিসটা দরকার। আমরা অনেক সময় চেয়ে বসি যে আল্লাহ আমার এই জিনিসটা খুব দরকার, আমার এই বাড়িটা হলে ভালো হইতো। কিন্তু হতে পারে যে আপনি আল্লাহ থেকে বাড়িটা চাই আনছে, আল্লাহ কোনোভাবে দিতে চাইনি, কিন্তু আপনি চেয়ে নিয়ে আসছেন, হয়তো ওই বাড়িটাই ভূমিকম্প ধ্বংস হয়ে গেছে। তখন খুব মন খারাপ, বাড়িটা কেন কিনলাম, বাড়িটা কেন করলাম। এই জন্য আল্লাহর কাছে বলা উচিত, আল্লাহ আমার যেটা কল্যাণ হয় দুনিয়াতে, আমার যেটা আখিরাতে কল্যাণ হয়, তুমি আমাকে ঠিক সেইভাবেই পরিচালিত করো। এটার মধ্যেই কল্যাণ রয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওইভাবে আমাকে পরিচালনা করো যেটা দুনিয়া বা আখিরাতের কল্যাণ হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে যতগুলো দোয়া করতেন, অধিকাংশ সময় সাহাবী আনাস ইবনে মালিক তিনি বলেছেন যে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই তিনি এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা বেশি বেশি করতেন। তার মানে হলো আমরা মনে করছি এটা ছোট্ট দোয়া, হুজুর আমার নাম নিয়ে একটু দোয়া করেন, হুজুর আমার বাবার নাম নিয়ে একটু দোয়া করেন, হুজুর আমার বংশের কথা বলে একটু দোয়া করেন। আরে ভাই, একটা আয়াতে কারিমার মধ্যে সব কথাই তো বলা আছে। আপনি যখন তওয়াফ করছেন, আপনি রুকনি ইয়ামিনী থেকে আপনি হাজরা আসাদপুর যখন আসছেন, আপনি দোয়া করছেন আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে কল্যাণ দান করো দুনিয়া এবং আখিরাতে। এর চেয়ে বড় দোয়া আর কি থাকতে পারে? সম্মানিত ভাইরা, আমরা যেন এই বিষয়টি মনে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমরা সব কিছু চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যে ইবাদত বন্দি করব, কতক্ষণ করব? আমরা ইবাদত করব একেবারে মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে থাকবো। এমন না যে আসলে এখান থেকে কোনো ছাড় আছে। ইবাদত করতেই হবে আমাকে, আল্লাহ তাআলার আনুগত্য করার চেষ্টা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আনুগত্য করার চেষ্টা করতে হবে এখন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। কিন্তু আমাদের সমাজের অনেক ভাই তারা বলছেন যে আসলে তাদের ইবাদত লাগে না, একটা পর্যায়ে গিয়ে তারা মারেফাত করেন, একটা পর্যায়ে গিয়ে আল্লাহকে চিনে ফেলেছেন, তাদের আর নাকি ইবাদত করা লাগে না, এক ওয়াক্ত নামাজ, একটা রোজা, এরকম অনেক পড়লে সারা কি দিন বলে যে এরকম করে মানুষরা বিভ্রান্ত। আমাদের মুসলিম ভাই সে দাবি করে মুসলিম, কিন্তু আসলে সে কিন্তু বিভ্রান্ত, কারণ সে ইবাদত থেকে অনেক দূরে চলে গেছে। আমরা ওই বয়ানটাও তো শুনেছি, একজন বলছে না, কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুণগীতি গাইও। শুনছেন না শোনেন নাই? শুনেছেন কিনা? একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দেখবেন। সে বলছে যে কলেমা কালাম আমার দরকার নাই, নাউজুবিল্লাহ, মরণকালে ঢোলবাসি বা যাইও ও আমার, হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন যে আমার মরণকালে ঢোলবাসি বা যাইও ও আমার তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বা যাইও। নাউজুবিল্লাহ, মরণকালে কি ঢোলবাসি বাজাইতে হবে? বরং আল্লাহ তাআলার কাছে সাহায্য করি, আল্লাহ তাআলা আমাদের এই সকল ভাইদেরকে দ্বীনের বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ তাদের দ্বারা মানুষরা গোমরা হয়ে যাচ্ছে। কি তরিকা? তরিকা মানে আপনাকে পথ দেখাবে। তরিকার নামে এখন যা চলছে সেটি তো আসলে মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে যাচ্ছে। সম্মানিত, এই জন্য মানদণ্ড আগে মনে রাখতে হবে, আপনি কাকে ফলো করবেন। আপনি দেখবেন অনেক মুদি দোকানে বাটখারা দিয়ে মাপা হয় না, কোনো জায়গায় দেখেন যে 6 কেজি লাগবে, হয়তো বা তার কাছে 5 কেজির বাটখারা আছে, 1 কেজি নাই, তখন তিনি কি করেন, ওইখানে একটা লবণের প্যাকেট দিয়ে দিলেন, মানে 6 কেজি হয়ে গেল। এরকমটা হয় না? হয় না? আপনি ধরুন যে লবণের প্যাকেটটাতে যদি 2 গ্রাম 10 গ্রাম কম থাকে, তাহলে যে লোকটা ক্রয় করে নিল 6 কেজি, সে কিন্তু 10 গ্রাম কম পাইলো কিনা? কম পাইলো। কেন কম পাইলো? কারণ লবণটা ঠিক মতো ছিল না, অথবা যেটা দিয়ে পরিমাপ করা হয়েছে সেটা সঠিকভাবে ছিল না। এই মানদণ্ডটা ভুল হওয়ার কারণে যত লোকের পরিমাপ করা হবে তত লোকই পণ্য কম পাবে। আপনি আমি যাকে ফলো করছি সেই মানদণ্ড যদি ভুল হয়, আপনি ফলো করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফলো করার কথা সাহাবায়ে কেরামকে, ফলো করার কথা পরবর্তী তাবিঈদেরকে, তাবিঈনদেরকে, সালাফদেরকে, খোলাফায়ে রাশিদিনকে আপনার ফলো করার কথা। কিন্তু সেটা না করে যখন আপনি তরিকার নামে, আপনি যখন দরবারের নামে নানা রকম ভাবে বিভ্রান্ত হয়ে মানুষকে ফলো করার চেষ্টা করছেন, এদি ইসলাম পড়ার চেষ্টা করছেন, প্রত্যেকটা পদে পদে ভুল হয়ে যাবে। ঠিক কিনা ভাই? এই জন্য আমাদের মানদণ্ড অবশ্যই ঠিক রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।